আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঢেঁকি শাক কিনে নিয়ে এসেছি। তো শাকটা কুটে বেছে পরিষ্কার করে নিব। শাকটা বসিয়ে দেব, তেল দিয়ে দিলাম। আর শাকটা ভাজি করব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর বেশি করে একটু চিংড়ি মাছ দিয়ে। কারণ যে কোনো শাক ভাজিতে একটু চিংড়ি মাছ বেশি না দিলে ভালো লাগে না। রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিব, আর কিছুই দিব না এটার ভিতরে। এবার হলুদ দিয়ে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার ওটা যাতে চলে যায়। আমি ঢেঁকি শাক পাইলে আমি কিনে নিয়ে আসি। ঢেঁকি শাক আমার খুব পছন্দ, আর আমার ছেলে খুব পছন্দ করে। আর এটা আমার অভ্যাস, আমার বাচ্চারা যেটা পছন্দ করে ওটা দেখা যায় আমি যতটা সম্ভব কেনার চেষ্টা করি। আর বাচ্চাদের আমি না খাওয়াইলে কে খাওয়াবে। যে কোনো বাবা মা বাচ্চাদের পছন্দের জিনিসটা খাওয়াইতে পারলে তাদের কাছে অনেক ভালো লাগে। আর আমিও তার ব্যতিক্রম না। আমারও বাচ্চাদেরকে সর্বশ্রেষ্ঠ যেটা আছে ওইটাই খাওয়ানোর চেষ্টা করি সবসময়, আমি আমার অ্যাবিলিটি, আমার জায়গা থেকে। তো মাছটা আপনার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে খুব সুন্দর করে আপনার একদম মিক্সড করতে হবে। ঢেঁকি শাক কে কে চিনেন, আর ঢেঁকি শাক কার কার পছন্দ কমেন্ট করবেন। এটা খুবই একটা মজার শাক এবং এটা শরীরের জন্য অনেক উপকারী একটা শাক। আর এই শাকটা সম্পূর্ণ একদম আপনার অথেন্টিক, যেটা এখানে কোনো রকম কোনো চাষের জায়গায় শাকগুলো মূলত হয়ই না। এখন তো আপনার ভেজাল ছাড়া কোনো খাবার পাওয়াই খুব কঠিন। আমি খুঁজে খুঁজে ভালো জিনিসটি একটু আনার চেষ্টা করি যাতে সারমুক্ত থাকে।